Tripura Info News Update. পশ্চিমবঙ্গের বিজেপির জয় মোহনপুরে রতন লাল নাথের বিশাল বিজয় মিছিল। পশ্চিমবঙ্গের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই বিজেপির একভাবে জয় নিশ্চিত হয়। এই জয়ের আনন্দে আজ মোহনপুরে মন্ত্রী রতন লাল নাথের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। ২ নম্বর বিধানসভা কেন্দ্রের মোহনপুরের মোহিনীপুর থেকে এই বাইক মিছিলটি শুরু হয়ে ফটিকছড়া বাজারের মাঠে গিয়ে শেষ হয়। মিছিল জুড়ে ছিল নাচ, গান এবং নানা ধরনের আনন্দোল্লাস। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার বিধায়ক তথা বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ বিস্তারিত জানান। তিনি বলেন, এই জয় মানুষের জয়, এই জয় গণতন্ত্রের জয় এবং এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়। কারণ আমরা চাই এক ভারত, শ্রেষ্ঠ ভারত। পরিশেষে তিনি সেখান থেকে সরাসরি বিমানবন্দরে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। দিনে দেখবেন যে একের পর এক আরও যে কয়েকটা মাত্র ছোট ছোট রাজ্য রয়েছে, কয়েকটা দু একটা বড় রাজ্য, সব রাজ্যেই বিজেপি ক্ষমতা আসবে, সবগুলিতে আসবে। এবং ত্রিপুরাতে আরও ব্যাপক, আপনার ধর্মনগরে দেখেছেন, ধর্মনগরে বিপুল ভোটে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। অর্থাৎ কংগ্রেস সিপিএম 2 ভোট যোগ করলেও আমাদের ধারে কাছে নেই। সুতরাং এই জয় মোদিজির জয়, এই জয় উন্নয়নের জয়, এই জয় গণতন্ত্রের জয়। ভারত মাতা কি জয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনে প্রচারে ছিলেন, জয় সম্পর্কে যতটুকু আশাবাদী ছিলেন তার থেকে কতটুকু এগিয়ে আপনারা? আমি জানতাম যে আমি যে 2টা কেন্দ্রে কাজ করেছি, আমাদের এই জোড়াসাঁকো এবং শামপুকুর, এই 2টা প্রার্থী খুব ভালো ছিল। 1 নম্বর সবাই সাধারণ মানুষের সাথে মিশতে পারত এবং আমাদের স্ট্র্যাটেজি নিয়েছি প্রত্যেক বাড়িতে ভোটারের কাছে যেতে হবে, কিছু দরকার নেই। বড় জনসভার দরকার, ঠিক আছে দরকার, কিন্তু প্রত্যেকের বাড়িতে যে বিজেপির মেসেজটা দিতে হবে, উন্নয়নের মেসেজটা দিতে হবে। পশ্চিমবঙ্গে মানুষ থাকতে পারবে না চলে যাবে, এই জায়গায় ছিল। আদৌ পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত থাকবে না মিনি পাকিস্তান হবে, এটা ছিল। মিনি পাকিস্তানের কথা ফিরহাদ হাকিম বলেছিল। সুতরাং আজকে সেখানকার মানুষ রায় দিয়েছে। এই যে আগ্রাসী নীতি, ফেসিবাদী নীতি, এটার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। তো ত্রিপুরার তো আমাদের দেখবেন আগামী দিনে আমাদের সামনে ভোট রয়েছে। এডিসি ভোটে আমরা এবং আমাদের সহযোগী দল জিতেছে। সিপিএম কোনো সিট জিততে পারেনি, কংগ্রেস কোনো সিট জিততে পারেনি। সুতরাং সিপিএমের এবং এই কংগ্রেসের কোনো বলার কিছু নেই। আমাদের সহযোগী পার্টি, আমরা একসাথে, আপনারা দেখেছেন এটা বন্ধুত্বপূর্ণ লড়াই ছিল। এবং আপনারা দেখেছেন বিধানসভায় সেই তীব্রমতা, সেই আইপিএফটি আমাদের পক্ষে ভোট দিয়েছে এই কিছুদিন আগে। সুতরাং এটা বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে, বিভিন্ন কারণে হয় অনেক সময়। এর আগেও যখন আমাদের এনসি দেববর্মা লোকসভায় দাঁড়িয়েছিল, এলআই পার্টি থাকার সত্ত্বেও উনি হেরেছে, কিন্তু পরবর্তী সময় উনি বিজেপির সাথে একসাথেই মিলেমিশে কাজ করছে। আগামী দিনও তাই হবে। সুতরাং আমরা চাই সবাই মিলে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানো, এবং ভারতবর্ষ সেই লাইনে এগুচ্ছে। ভারতবর্ষ চায় এক ভারত শ্রেষ্ঠ ভারত। মনে আছে কিনা জানি না, বিজেপি 1 নম্বর পার্টি হবে এবং অন্য একটা পার্টি 2 নম্বর হবে, আর এক সিপিএম হবে 3 নম্বর পার্টি। এখন বলছি সিপিএম কোনো কারণে ভুলে ভালে 1-2টা সিট পেতে পারে, কোনো সিট পাবে না। কারণ এখনও তাদের বিধানসভায় নেগেটিভ রোল, এই নেগেটিভ রোল কোনো মানুষ পছন্দ করে না, যুবকরা না, মহিলারা না, কেউই নেয়। সুতরাং আমি সেই জন্য বলছি না, আমি নীতির কথা বলছি। সিপিএমের যে নীতি, জিতেন বাবুকে আমি এগেনস্টে বলবো না। আমি এখানে সুদীপ বাবু বা বিরজিৎ বাবু, আশিস বাবু, তাদের বিরুদ্ধে বলবো না, নীতির বিরুদ্ধে। আমিও তো কংগ্রেসে ছিলাম। কংগ্রেস সারা দেশের ডেভেলপমেন্টের জন্য কোনোদিন কাজ করেনি। আজকে মোদিজি আসার পরে সারা পৃথিবীতে 4র্থ নম্বর অর্থনীতিতে চলে এসছে। কিছুদিনের মধ্যে আমরা 3য় নম্বরে যাব। আমাদের সামনে থাকবে চীন আর আমেরিকা। সুতরাং সেই জায়গায় যাচ্ছে। বিশ্ব প্রচণ্ড টেরোরিস্ট পার্টি, টেরর সৃষ্টি করেছে। 11 পরে কোনো নির্বাচন পশ্চিমবঙ্গে সঠিকভাবে হয়নি। এই রাজ্যে 18 সনে যদি বিজেপি না আসতো তাহলে কী হতো আমরা বুঝতাম তো। তো বিজেপি যদি মনে করে নির্বাচন কমিশন যদি নিউট্রাল থাকে, সব জায়গায় বিজেপি কমপ্লিট থাকে। এটা আমি বলতে পারবো না, কারণ এখানে 20 রাউন্ড, 21 রাউন্ড, 22 রাউন্ড পর্যন্ত না হবে। বিজেপি সরকার হবে ভালো মেজরিটি নিয়ে। কাউকে আমাদের সমর্থন করতে হবে বলে আমার মনে হয় না। এখন প্রায় 1 ঘন্টা ধরে আমি দেখিনি রেজাল্ট। এখন আমি দেখে এসেছিলাম 190, এখন বোধহয় খুব সম্ভব 192। হ্যাঁ, 200 ক্রস।
এই যে এটা হলো চা বাগানের শ্রমিক, এও বলছে 200 ক্রস করেছে, আমি কি করবো? ডাবল সেঞ্চুরি হয়ে ও গেছে। ডাবল সেঞ্চুরি করেছে। এইটা তো মানুষে রায় দিয়েছে, আমাদের কি করা আছে? আমার আরেকজন শ্রমিক বন্ধু আছেন গোপালনগরের, ওরা এই গোপালনগরেরা এরা সবসময় চায় আত্মনির্ভর, নিজের পায়ে দাঁড়াতে চায়, ভিক্ষা চায় না। তৃণমূল এতদিন ভিক্ষা দিত, ভিক্ষা চায় না। আমরা চাই আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর পশ্চিমবঙ্গ, প্রত্যেক রাজ্য আত্মনির্ভর হোক, তাহলে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে পারি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.